لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إلا من تاب وآمن وعمل عملا صالحا وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدقت يا رب العالمين وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه البخاري وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো জীবন সম্পদ সব দিয়ে আমরণ লড়তে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে এখনো অনেক কথা হয়নি বলা কোরআনের সুরে সুরে এখনো অনেক কাজ হয়নি করা মঞ্জিল বহু দূরে এখনো অনেক কথা হয়নি বলা কোরআনের সুরে সুরে এখনো অনেক কাজ হয়নি করা মঞ্জিল বহু দূরে কঠোর শ্রমের দামে দিনে দিনে মহান সংগ্রামীরা নিয়েছে কিনে এ জীবন সে জীবন ক্রমাগত নিশ্চয়ই গড়তে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে এখনো অনেক দুঃখ সইতে হবে এখনো অনেক ব্যথা বইতে হবে এখনো অনেক দুঃখ সইতে হবে এখনো অনেক ব্যথা বইতে হবে বিরহ বিধুর দিন অনাহত জিহাদের রাহে তবু অনাগত এখনো লোহর বোঝা বইতে হবে এখনো অনেক পথ হয়নি চলা বাদার পাহাড় নদী ছাড়িয়ে এখনো অনেক ঝড় আসতে বাকি বিপদের দুই হাত বাড়িয়ে এখনো অনেক পথ হয়নি চলা বাদার পাহাড় নদী ছাড়িয়ে এখনো অনেক ঝড় আসতে বাকি বিপদের দুই হাত বাড়িয়ে দিগন্ত আজ ধরা দেয়নি তো চূড়ান্ত জয় আজ হয়নি তো মুক্তির লড়াইয়ের ইতিহাসে বারবার পড়তে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে আজকে এখানে কোরআনের আলোচনা শোনার জন্য নিয়ে আসলেন। সে মহান মালিকের প্রতি প্রাণ করে মনের সকল ভালোবাসাটুকু উজাড় করে অনুতপ্ত অনুশোচিত হয়ে মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করে
আমরা সকলে মহব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত, পথহারা দিশাহারা বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আজকের এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় ভাই, আওয়াজ আস্তায় না জোরে হয়? আপনারা তো খুশি হয়েছেন ভাই, বক্তা বনে বাজাদি বুঝতে পারি নাই। সুতরাং আরেকটিবার আপনাদের কাছে আমি জানতে চাই, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, আওয়াজ হয়েছে বেশি। আল্লাহ সবাইকে যেন বানায় জান্নাতবাসী, সবাই বলেন আমিন। আমি সরাসরি আলোচনায় যেতে চাই। কি আপনাদের কোনো কষ্ট হবে? কষ্ট হবে? এখানে আমরা কোরআন থেকে কথা শুনতে এসেছি, ইনশাল্লাহ কোরআন থেকেই কথা হবে। হ্যাঁ, যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে দুই শ্রেণীর মানুষ সেখানে যায়। আবু বক্করের মতন মন নিয়ে যারা আসবে কোরআনে আলোচনা শুনবে, আবু বক্করের মতন ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে আবু জেহেলের নাতিপুতি দুই একটা আছে না? সেখানে কোরআনে আলোচনা হবে, শুনবে, তাদের শয়তানি বাড়বে না কমবে? একটা আওয়াজ দিয়ে বলবেন, তাদের শয়তানি বাড়বে না কমবে? যতই তাদের শয়তানি বাড়ুক না কেন, মুসলমান কখনোই কোরআন ছাড়তে পারে? কথা বলেন। মসজিদ ছাড়তে পারে, মাদ্রাসা ছাড়তে পারে, দারুটুবি ছাড়তে পারে। যত ইহুদি খ্রিস্টানেরা, নাস্তিকের গোষ্ঠীরা আর বাতিল শক্তিরা যত বড় ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদেরকে কখনোই কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। আসুন ইনশাল্লাহ আমরা কোরআন থেকে আমি কথা বলবো। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 25 নম্বর সূরা। কত নম্বর সূরা? 25 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা আল ফুরকান। এই সূরা আল ফুরকানের আমি 70 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যখন 3টা কাজ করে, কয়টা? কোনো বান্দা যদি 3টা কাজ করে, একটা আওয়াজ দিয়ে বলবেন কয়টা? 3টা কাজ করে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনে যত গুনাহ আছে, আমার গুনাহ আছে, আপনাদের কি গুনাহ আছে? আল্লাহ তাআলা বলছেন যাদের গুনাহ আছে এই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই 3টা কাজ কি, সেটা কি আমাদের জানার দরকার আছে না? আমরা তো জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ তাআলা যদি হিসাব চান, প্রত্যেকটি নিয়ামতের যদি আল্লাহ তাআলা হিসাব চেয়ে যদি আমাদেরকে জান্নাতে যদি আল্লাহ তাআলা দেন, তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তো সুতরাং দেখেন, আল্লাহ তাআলা বলছেন এই 3টা কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সেই 3টা কাজ? আসুন আমার আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা। 1 নম্বর হলো যারা তওবা করবে। 1 নম্বর কি? সবাই মুখস্থ করে নেবেন। আজকের আলোচনা আপনারা সবাই মুখস্থ করবেন। আমি ভূমিকা ছাড়াই আমি কথা বলবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বলবো আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, যারা 1 নম্বর হলো তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর ওয়া আমানা, আর যারা ঈমান আনে। 2 নম্বর হলো ঈমান। 3 নম্বর ওয়া আমিলা আমালান সলিহা, আর যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমলে সলে করে। তাহলে কাজ কয়টা? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? তাহলে 1 নম্বর কি? তওবা। 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর কি? ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। এই 3টা কাজ যারা করবে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাত্তিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সেই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। কাল সকাল 10:30টার পরে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এবং ক্ষমা করার মালিক কে? এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যারা 1 নম্বর হলো আমি আল্লাহর কাছে যারা তওবা করবে,
এখানে আমরা বসে যারা আছি, নামাজ পড়ে তো আমরা অনেকে ইস্তিগফার পাঠ করি, নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা তেলাওয়াত করি কি করি না? আমরা যে তওবাটা আমরা পড়ি, কিন্তু আমি বলবো না যে তার তওবা কবুল হবে না। কিন্তু আমার ভাইয়ের, আমার বাজানের, আমার ভালো করে কান লাগান, আপনি মানুষের হক নষ্ট করে আপনি এসে এবার নামাজ পড়ে আপনি তওবা করছেন, কিন্তু তার কাছে যার হক আপনি নষ্ট করেছেন তার হকটাকে আপনি ফিরায় দেন নাই, তার কাছে আপনি ক্ষমা চান নাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, যতই আপনি ইস্তিগফার পাঠ করেন না কেন, আপনার তওবা কি কখনোই কবুল হবে? তাহলে তওবা যদি কবুল হতে হয়, আপনি যদি আপনার বোনের হক যদি আপনি নষ্ট করেন, বোনের কাছে গিয়ে বলেন, বোন আমি তোমার হক, তোমার সম্পত্তি আমি জোর করে, আমি জবরদস্তি করে আমি খেয়ে ফেলেছি, ও বোন আমি কেড়ে নিয়েছি, আমি তোমাকে দিই নাই, সুতরাং আজকে তোমাকে আমি তোমার সম্পত্তিগুলো তোমার কাছে আমি বোঝায় দিলাম। এবার যদি বোঝায় দেওয়ার পর আল্লাহর কাছে এবার তওবা করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এবার আপনার তওবা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। কত হাজি হজে যায়, ভালো ভালো জমিগুলো সব ছেলেদের নামে লিখে দিয়ে যায়, আর মেয়েদেরকে ঠকায় যায়। আমার হাজি সাহেব বলেন তো সমাজের ভিতরে আছে না নাই? আমি সেই সকল হাজি সাহেবদেরকে বলতে চাই, হাজি সাহেব আপনার হস্ত কবুল হতো দূরের কথা, আমার মনে হয় এই সামিয়ানার উপরে ওঠে নাই। আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন, আপনি ভালো ভালো জমিগুলো সব ছেলেদের নামে লিখে দিয়ে গেছেন, আর মেয়েদেরকে ঠকায় গেছেন, আর মেয়েদেরকে বলেছেন মারে তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য কাবার গিলাফ ধরে দোয়া করব। এরকম আছে না নাই? তোর জন্য কাবার গিলাফ ধরে দোয়া করব, তুই কোনো চিন্তা করিস না, টেনশন করিস না, তোর ভাই গরিব মানুষ, তাই তোর ভাইকে এগুলো দিয়ে দিলাম, খবরদার এই সম্পত্তির উপরে তোমরা আর কোনো নজর দিও না। কিন্তু আমার ভাইয়ের, আমার বাজানের, আমার ভালো করে কান লাগান, সেই ব্যক্তি যতই হজ করুক না কেন, যদি সন্তানের ভালো ভালো জমিগুলো ছেলেদের নামে লিখে দিয়ে আর মেয়েদেরকে ঠকায়া যদি হজ করে যদি ফিরে আসে, কাবার গিলাফ ধরেও যদি দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তার তওবা কখনোই কবুল করে নিবে। আরো জোরে বলেন নিবে। তাহলে এক নম্বর হলো কি করা? তওবা করা। এবার আসেন, এবার আপনি তওবা করার জন্য প্রস্তুতি নেন। এবার তওবা আপনি করবেন। তওবা করার নিয়ম হলো তিনটা। কয়টা? তওবা করার নিয়ম হলো তিনটা। তওবা করার আগে এক নম্বর নিয়ম হলো নিজের ভুলের স্বীকৃতি দেওয়া লাগবে। আজকে আমরা অনেকেই ভুল করি, কিন্তু আমাদের কাছে ভুলই হয় না, নিজের ভুলের আমরা স্বীকৃতি আমরা দেই না। দেখবেন অপরাধী যখন আদালতে দাঁড়িয়ে ওই জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, আমি শয়তানের অসসায় পড়ে ভুলটা আমি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। যদি কোনো অপরাধী জাস্টিসের সামনে সত্য কথাটা বলতো, সত্য কথা বলার কারণে আমার মনে হয় সঙ্গে সঙ্গে জেল অথবা জরিমানা হোক না কেন, সঙ্গে সঙ্গে অর্ধেক কমিয়ে দিত। কি কমায় দিত না? কিন্তু অথচ সে তো সত্য কথা বলবে না। দেখবেন তার পক্ষে উকিলকে দিয়ে মুভ করায়, বলে মাননীয় আদালত, আমার মক্কেলের পকেটের ভিতরে ইয়াবা পাওয়া গিয়েছে, কিন্তু অথচ আমার মক্কেল ইয়াবা কোনোদিন স্পর্শই করে না। এরকম বলে না? মাননীয় আদালত, আমার মক্কেলের পকেটের ভিতরে ফেন্সিডিল পাওয়া গিয়েছে, কিন্তু অথচ আমার মক্কেল কোনোদিন ফেন্সিডিল চোখেই দেখে নেই।
কথা বলেন, এরকম আছে না নেই? নাম্বার হলো কি করা লাগবে? নিজের ভুলের স্বীকৃতি দেওয়া লাগবে। তওবার নিয়ম কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর নিয়ম যেটা বললাম তার নাম কি? নিজের ভুলের স্বীকৃতি দেওয়া লাগবে। এবার আসেন 2য় নম্বর। এবার স্বীকার করলেন, আল্লাহর কাছে স্বীকার করেন যে আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, এই পাপের জন্য আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবার আল্লাহর কাছে এবার চান। এবার 2য় নম্বর যে কাজ করা লাগবে সেটা হলো, যেই ভুল আমি জীবনে আমি করেছি, এই ভুল আমার জীবনে আমি আর কখনোই, আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি আর কোনোদিন করব না। এটার নামই হলো তওবা। জীবনে আর আমি কোনোদিন করব না। আল্লাহ নবীজি বলেছেন ফিলাইসাতিত তওবা, যে একই ভুল বারবার করে তার জন্য কখনোই তওবা না। তার জন্য কি তওবা? আমি একই ভুল যদি বারবার করি, আবারও তওবা করছি, সে তওবা কি আল্লাহর দরবারে কবুল হবে? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবীজি বলেছেন, 2য় নম্বর হলো, আমি যে ভুলটা আমি জীবনে করলাম, আল্লাহ গো যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি আর এই ভুল আমি আর জীবনে কখনোই করব না। এরকম যদি আপনি মনের ভিতরে যদি আপনি তওবা করতে পারেন, এবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেবে। সম্মানিত ভাইরা, এবার 3 নম্বর হলো, যাদের সাথে চলতে গিয়ে, যাদের সাথে থাকতে গিয়ে, যাদের কথা শুনতে গিয়ে আমার এই ভুলটা, আমি অন্যায়টা করে ফেলেছি, এবার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গো তাদের সাথে আর কোনোদিন আমি চলবো, তাদের কথা শুনবো, তাদের পথে থাকবো। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, এই 3টা কাজ করার পরে আপনাকে গাড়ি পাল্টাতে হবে। এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর গাড়ি পাল্টাবো মানে এটা বুঝলাম না। আমার ভাইরা, আপনি যাবেন রংপুর, আপনি ঈশ্বরদী যে দাসুরিয়া বাইপাসে আপনি গেলেন, যাওয়ার পরে ওখানে আপনি গাড়ির অপেক্ষা করছেন। এবার একটি গাড়ি আসলো খুলনা থেকে, ওই গাড়িতে আপনি উঠলেন। উঠার পরে ওই গাড়ি, এবার আপনি গাড়িতে উঠার পরে সিট পাওয়ার পরে এবার আপনি পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন। আপনি যানবাহনের উঠার চলার দোয়া আপনি পড়লেন। পড়ার পরে এবার আপনি ওখানে বসলেন। বসার পরে এবার দোয়া করছেন, আল্লাহ গো আমাকে যথা সময়ে তুমি আমাকে রংপুর পৌঁছায় দিও। অথচ সেই গাড়ি রংপুর যাবে না, অথচ সেই গাড়ি ঢুকে পড়েছে হলো ঢাকা রোডে। কোথায়? ঢাকা রোডে। এবার বলেন তো, এই ঢাকা রোডে যদি গাড়ি যদি ঢুকে যায়, এবার আপনি যতই দোয়া করেন, ওই গাড়ি কি রংপুর যাবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, সেই গাড়ি কি রংপুর যাবে? এবার রংপুর যাওয়ার জন্য আপনার গাড়ি পাল্টানো লাগবে কি লাগবে না? এবার পাশের সিটে যে ব্যক্তি বসে আছে বলছে যে ভাই কি ব্যাপার, এই গাড়ি তো রংপুর যাবে না, এই গাড়ি যাবে ঢাকায়, সুতরাং তাড়াতাড়ি করে তুমি গাড়ি পাল্টাও, তুমি রংপুরের গাড়িতে উঠো, ওই গাড়ি তোমাকে রংপুর পর্যন্ত পৌঁছায় দিবে। এবার তিনি বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি সুতরাং ধৈর্য ধরে আমি এই সিটে আমি বসে আছি, জিকির আজগার করি, তসবিহ টিপি, এই গাড়ি আমি বিশ্বাস করি এই গাড়ি আমাকে রংপুর পৌঁছায় দিবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো এই গাড়ি কি রংপুর যাবে? আরো জোরে বলেন, রংপুর যাবে? তাহলে রংপুর যাওয়ার জন্য গাড়ি পাল্টানো লাগবে কি লাগবে না? তেমনি ভাবে আপনি যদি অন্য কোনো মানব রচিতর পথে যদি ওই গাড়িতে আপনি যদি উঠে থাকেন, আর আপনি যতই তওবা করেন, আর আপনি জান্নাতের চিন্তা ভাবনা করছেন এই গাড়ি আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, এটা কখনোই সম্ভব হবে? আল্লাহর নবীজি বলেছেন মান করাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, তথা অনুযায়ী আমল করবে, হালাল হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে এই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মানব রচিত ওই বিধানের ওই গাড়িতে না চড়ে আমাদের যে গাড়িতে চড়তে হবে সেই গাড়ির নাম কি? আরো জোরে বলতে হবে, সেই গাড়ির নাম কি?
এরপরে আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে 1 নম্বর হলো তওবা, দ্বিতীয় নম্বর হলো আমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এবার ঈমান আনতে হবে। আমরা তো মনে করি যাদের মাথায় টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে এবং ঘন ঘন পান খায়, এই ব্যক্তি আমরা মনে করি সবচেয়ে বড় ঈমানদার। আরো জোরে বলেন। আমরা তো এটাই মনে করি যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সিরাত সুরত সবকিছু ঠিক আছে, ঘন ঘন পানও খায়, জুব্বাও পড়ে বড় বড়, আমরা তো মনে করি এরাই সবচেয়ে বড় ঈমানদার। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 8 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন মিনান নাসি মাইয়াকুলু আমান্না। পৃথিবীতে কিছু মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, ওর ভিতরে কিন্তু ঈমান নেই। তাহলে তারা এটা কেন বলে? তারা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, সিরাত সুরাত সবকিছু তাদের ঠিকঠাক আছে, তারপরেও তারা এটা কেন বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু। মূলত এই সিরাত এবং সূরাত দিয়ে আমি আল্লাহকে তারা ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা আমার ঈমানদার ব্যক্তি সঠিক, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, না আমি আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। আমার ঈমানদার ব্যক্তি যারা সঠিক তাদেরকেও ধোঁকা দিতে পারে না, বরং তারাই নিজেরাই নিজেদের ধোঁকার জালে আটকে মরে, কিন্তু টের পায় না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এগুলো কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন হে নবী, এইগুলো তারা সিরাত সুরত যারা দেখায়, তারা হলো সমাজের ভিতরে ইসলামের জন্য চূড়ান্ত দুশমন, তারা হলো মুনাফিক। এই মানুষগুলো হবে মুনাফিক। কিন্তু আমার ভাইয়েরা আমার, সমাজের ভিতরে অনেক মুনাফিক মানুষ ঘুরে বেড়ায়, নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, সিরাত সুরত সব কিছু ঠিক আছে, আমরা তো দেখে মনে করি এই ব্যক্তি হলো সবচেয়ে বড় ঈমানদার। ওই ব্যক্তি বড় ঈমানদার, এই ব্যক্তি জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল মুনাফিকদেরকে চিনার জন্য কিছু সেন্টাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন। হে নবী, আপনি দেখবেন আপনার সাথে থাকবে তাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব কিছু থাকবে, তারপরেও তারা ঈমানদার না, তারা হলো মুনাফিক। সেটা হলো কারা? যারা কথা বলে একরকম, কাজ করে আর এক রকম। কথা এবং কাজের সাথে যাদের মিল থাকবে না, তারা হলো সমাজের ভিতরে টাটকা মুনাফিক। কথা এবং কাজের সাথে যাদের মিল থাকবে না, তারা যতই নামাজ পড়ুক না কেন, তারা যতই রোজা রাখুক না কেন, তারা হজ করে আসুক না কেন, তারপরে ওই সমাজের ভিতরে তারা হলো টাটকা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। হে নবী, মুনাফিক তো তারা, দেখবেন ইমানদারদের কাছে যাবে তখন বলবে তোমাদের সাথে আছি, আবার যখন বেঈমানের কাছে যায় তখন তাদেরকেও বলবে তোমাদের সাথেও আছি। মুযাবযাবিনা বাইনা যালিক, দুদুল্যমান অবস্থায় যারা থাকবে তারাই হলো সমাজের ভিতরে টাটকা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সেন্টেন্স জানিয়ে দিলেন ওয়া ইযা কিলা লাহুম
মা আনজালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 161 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন দেখবেন মুনাফিকদেরকে, আপনি বলবেন যে আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের দিকে আসো। যখন দেখবেন আসবে, বসবে, কিন্তু তাদের কথা এবং কাজের সঙ্গে যখন মিল পড়বে না, তখন তারা আস্তে করে পিছন দিক থেকে তারা কেটে পড়বে। এরা হলো কি? একটা আওয়াজ দিয়ে বলেন, তারা কি? এরকম মুনাফিক কি আমাদের সমাজের ভিতরে আছে? কারা কারা 2 হাত তুলে দেখান। এরকম মুনাফিক আছে? মুনাফিক কে জানেন? কে? একটা আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? তাহলে মুনাফিক এই সকল যার যার ভিতরে থাকবে, সেটা সংশোধন করার দরকার বলেন তো আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আমাদের ভিতরে যাদের থাকবে, ইনশাল্লাহ আমরা এই সকল যার আমরা ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করবো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে সতর্কবাণী করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা 140 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আমি জাহান্নামের ভিতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগে কার নাম? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সূরা নিসার 138 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। কারণ কাফের মারা গেলে জাহান্নামের মাঝখানে যাবে, ইহুদি মারা গেলে জাহান্নামের মাঝখানে যাবে। আর কেউ যদি মুনাফিক হয়ে মারা যায়, আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মুনাফিকেরা জাহান্নামের উপরেও না, মাঝখানেও না, জাহান্নামের একেবারে তাদের জন্য নিচের জায়গা। তাদের স্থান কোথায়? কোন ব্যক্তি যদি ক্যান্সার হয়ে মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এই কথা কোরআনে আছে। কোন ব্যক্তি যদি মুনাফিক হয়ে মারা যায়, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এই কথা কোরআনে আছে না নেই? তাহলে মুনাফিক যার ভিতরে থাকবে, অবশ্যই বলেন তো সংশোধন করার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে 2 নম্বর হলো ঈমান সঠিকভাবে আনা লাগবে। ঈমান কখনো অর্ধেক টানলে হবে না। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি মনে করেছো কিতাবের অর্ধেকটা মানবে আর অর্ধেকটা মানবে না? তা কখনোই হবে না। তোমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, এই কোরআনের ভিতরে তোমাদের পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। এই কোরআনটা তোমাদের পরিপূর্ণভাবে মানা লাগবে। যেইগুলা সুবিধা সেইগুলা মানবো, আর যেইগুলা একটু কষ্ট অসুবিধা সেইগুলা মানার দরকার নাই। আছে? কথা বলেন, দরকার আছে? তাহলে অবশ্যই কোরআনটাকে আমাদের পরিপূর্ণভাবে নিজের জীবনে আমাদেরকে বাস্তবায়ন করা লাগবে, তবে আমি পূর্ণ ঈমানদার হতে পারবো। তাহলে 2 নম্বর হলো কি? ঈমান। 2 নম্বর কি? ঈমান। এবার আসুন 3 নম্বর। 3 নম্বর হলো আমিলা আমালান সলিহা, ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ। এটার নামই হলো, যেমন 1 নম্বর তওবা করতে হবে, তার পাশাপাশি তওবা করার সাথে সাথে ঈমানটাও পরিপূর্ণ আনা লাগবে। আর 3 নম্বর হলো আমলে সলে করতে হবে, ভালো ভালো কাজ করা লাগবে। সম্মানিত ভাইরা, নামাজ পড়া ভালো না খারাপ? রোজা করা ভালো না খারাপ? যাকাত দেওয়া ভালো না খারাপ? হজ করা ভালো না খারাপ? নামাজ পড়লে কোনো অসুবিধা আছে? নামাজ পড়লে কেউ গালি দিবে?
রোজা করলে গালি দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন, যদি খারাপ কাজকে যদি আপনি বাধাগ্রস্ত করেন তাহলে অসুবিধা আছে না নাই? অসুবিধা থাকলে মনে হয় আর খারাপ কাজকে বাধাগ্রস্ত করা যাবে, যাবে না? খারাপ কাজে বাধা দেওয়া কি লাগবে কি লাগবে না? আল্লাহ নবীজি বলেছেন, আমি আপনাদের সামনে একটা হাদিস আমি পড়েছি। আল্লাহ নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, আল্লাহ নবীজি বলেছেন ফালইউগাইয়িরু বিয়াদিহি, সে পরিবর্তন করবে হাত দ্বারা। কি দ্বারা? একটু আওয়াজ দিয়ে বলেন, কি দ্বারা? হাত দ্বারা। সেটাও যদি সম্ভব না হয়, আল্লাহ নবীজি বলেছেন ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, বক্তব্যের দ্বারা, বিরবিতির মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, কথার মাধ্যমে সেটাকে বদলে দেওয়ার চেষ্টা করবে। সেটাও যদি সম্ভব না হয়, বিশ্বনবীজি আরও বললেন ফাবিকলবিহি, কলব দ্বারা, হৃদয় দ্বারা, অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করবে। কিন্তু আজকে আমরা 3 নম্বর স্তরের ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর হাত দিয়ে তো বাধা দিয়ে তো দূরের কথা, আজকে তো বাক স্বাধীনতাকেই হরণ করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যতই তাদের অসুবিধা হোক না কেন, তারপরেও বলেন তো এই কোরআনের পক্ষে থাকতে হবে না বিপক্ষে থাকা লাগবে? একটা আওয়াজ দিয়ে বলেন, পক্ষে না বিপক্ষে? যতই অসুবিধা হোক না কেন, তারপরেও কি পক্ষে থাকতে হবে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষেই থাকতে হবে। কোরআন থেকে কখনোই বিচ্যুত হওয়া যাবে না। তাহলে 3 নম্বর হলো আমলে সালেহ। এই যে আজকে তাফসির মাহফিলের যে আয়োজন করেছে, এটা ভালো না খারাপ? এটা কি ভালো? এই যে আজকে খাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আজকে এখানে নাচ গানের অনুষ্ঠান বাদ দিয়ে এই যে আজকে তাফসির মাহফিলের আয়োজন করেছে, এটা ভালো না? এই